কোনো দলীয় রাজনীতি, কোনো ক্যাম্পাস বা কোনো বিশ্ববিদ্যালয়, পাবলিক প্রাইভেট কোথাওই কোনো ধরনের কোনো ছাত্র রাজনীতি আমরা একদমই চাই না। আগামীর বাংলাদেশটা চাচ্ছি যেখানে আমাদের ছাত্ররা থাকবে নিরাপদে, মানুষ থাকবে নিরাপদে এবং অবিচার মুক্ত। আগামী বাংলাদেশটা আমি চাচ্ছি পুরোপুরি স্বাধীন, যেটার জন্য আমরা এই যুদ্ধ করলাম। আমার কাছে এটা একটা যুদ্ধ। আমরা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এই ক্লিন আপের ইভেন্টটা অ্যারেঞ্জ করেছি। সো আমাদের ইউনিভার্সিটির মেইন মোটোটাই হচ্ছে আমরা ক্যাম্পাসে কোনো পলিটিক্স আসলে অ্যালাউ করছি না, এবং যারা আমরা পেয়েছি থ্রু আউট দ্য প্রোটেস্ট, যারা যারা পলিটিক্সের সাথে ইনভলভ ছিল তাদেরকে আমরা ভালো মতো বয়কট করা যেটাকে বলে ওইটার ব্যবস্থা করছি। অথরিটির সাথেও আমরা কথা বলেছি যে আমরা ক্যাম্পাসে আসলে কোনো পলিটিক্স চাচ্ছি না। আর মোস্টলি আমরা যেহেতু ইউথ, আমাদেরই হয়তো বা সামনে অনেক কিছু লিড করতে হবে। সো আমার মনে হয় যে এখানে পলিটিক্যাল বায়াসনেসটা থাকা উচিত না। যেটা রাইট, যেটা সত্যি, সেটাই সবসময় আমাদের আসলে বলা উচিত, করা উচিত। কারণ আমাদের ভয়েসের থ্রুই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আসলে জিনিসগুলো স্প্রেড হবে। আর যেখানে আসলে ছোটোবেলা থেকে আমরা শিখে আসতেছি যে মুক্তিযুদ্ধের হিস্ট্রি, এগুলো আমরা পড়ে আসতেছি। সো আমাদের তো ভিতর থেকে ওই ব্যাপারটা কাজ করবেই। আগামীর বাংলাদেশটা যেটা চাই সেটা হচ্ছে যে এই পলিটিক্যাল ক্যাওয়াসের জন্য কিন্তু সাফার করতেছে আমাদের মতো মানুষজন, সাধারণ মানুষজন। এরা যেন আসলে সাফার না করে, এই ব্যাপারগুলো যেন ফিউচারে এনশিওর্ড হয়। কেউ যেন তাদের ন্যায্য যে অধিকার সেটা থেকে বঞ্চিত না হয়, এই ব্যাপারগুলা যেন বেশি ভালো মতো টেক কেয়ার করা হয়, এটাই আমরা চাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একদম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে আমরা সবাই বা ছাত্র জনতা নেমে যে বাংলাদেশটা পেয়েছি, এটা আমরা বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ চাই, যেখানে হিন্দু মুসলিম থেকে সব ধর্মের মানুষ আমরা একসাথে থাকব। এবং আবার কোনো স্বৈরশাসক আমরা চাই না, কখনোই আমরা চাই না যে অন্য কোনো দল এটার থেকে কোনো অ্যাডভান্টেজ নিই। আমরা চাই যে সব ধর্মের সব মানুষ সবাই আমরা একসাথে মিলেমিশে যে সুন্দর বাংলাদেশটা পাওয়ার জন্য আমরা যে আমাদের এত ভাই বোন রক্ত দিল, ওই বাংলাদেশটা যেন আমরা রক্ষা করতে পারি। আমরা একদমই চাই না যে কোনো দলীয় রাজনীতি, কোনো ক্যাম্পাস বা কোনো বিশ্ববিদ্যালয়, পাবলিক প্রাইভেট কোথাওই কোনো ধরনের কোনো ছাত্র রাজনীতি আমরা একদমই চাই না। আমরা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই সব জায়গায়। বর্তমানে আমি একটি স্বাধীন, সুষ্ঠু, নিরপেক্ষ বাংলাদেশ চাচ্ছি। যেই নিরপেক্ষ বাংলাদেশে মানুষের সকল অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তাদের সকল হক ফিরিয়ে দেওয়া হবে, এবং যেই বাংলাদেশে বসন্তের হাওয়া শুধু বসন্তের মাসেই নয়, বরং প্রতিটি বাংলা মাসেই যেন বসন্তের হাওয়া বেয়ে চলে, সেই আশায় আছি। এবং সেই আশায় যেন সকলে মিলেমিশে শান্তিতে সুখে বসবাস করি, সেই স্বপ্ন নিয়ে আজকে আমিও বেঁচে আছি। অবশ্য দলীয় হোক, নিরপেক্ষ হোক, জনগণের পক্ষে হলে আমি খুবই আনন্দিত হব, কারণ দিন শেষে জনগণই একটা দেশের মেরুদণ্ড। জনগণের যদি হক আদায় না হয়, জনগণের যদি অধিকার ছিনিয়ে নেওয়া হয়, তাহলে এই সরকার আমার প্রয়োজন নেই। আগামীর বাংলাদেশটা চাচ্ছি যেখানে আমাদের ছাত্ররা থাকবে নিরাপদে, মানুষ থাকবে নিরাপদে এবং অবিচার মুক্ত। আবু সায়েদ হচ্ছে আমাদের প্রথম ছাত্র শহীদ, এবং তার থেকেই আমাদের অনুপ্রেরণা, এবং ওর এই আত্মত্যাগটা আমরা সারা জীবন স্মরণে রাখবো। এবং ওর থেকেই আমরা এই নতুন জোয়ারে আমরা আজকে অবিচারটা দূর করতে পেরেছি। আমরা চাচ্ছি আগামী বাংলাদেশটা যেন বৈষম্য বিরোধী হোক, সবাই যেন নিজের ধর্মে স্বাধীনভাবে বাঁচতে পারে, সবার যেন মৌলিক অধিকারগুলো পূরণ হয়। বড় হওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারিনি, আমরা এখন পর্যন্ত আমাদের অপিনিয়নটা জানাতে পারিনি। বাট আমরা স্ট্রেইট ফরওয়ার্ড একটা বাংলাদেশ চাই, যেখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে মামলা হইতে অনেক দিন লাগবে, বা কোনো দুর্নীতি হলে সেটার বিচার হইতে অনেক দিন লাগবে, এরকম বুলশিট আমরা চাই না। বেসিক্যালি যেখানে অন্যায় হইলে সাথে সাথে সেটার বিচার হবে এবং ন্যায় বিচার হবে, এবং বাংলাদেশ যেই দেশটা হবে পরবর্তীতে, সেখানকার বিচার ব্যবস্থা, ইভেন জার্নালিজম, পত্রপত্রিকা, সবগুলো স্বাধীন এন্টিটি হিসেবে যাতে থাকে, যাতে সরকার কিংবা প্রতিষ্ঠানকে অডিট করার জন্য এই সংবাদ মাধ্যম এবং বিচার ব্যবস্থা কাজ করতে পারে। আমাদের দেশে যেটা এতদিন ধরে হয়ে আসছে যে এই এন্টিটিগুলো সরকারের অধীনে চলে গিয়েছিল। সো এই কারণে আমরা আসলে ন্যায় বিচারের জন্য কারোর কাছে যেতে পারি না। কিন্তু আমি আসলে এমন একটা দেশ চাই, যেমন ইউএসএ বা যুক্তরাজ্যে কখনো কোনো পুলিশ যদি কিছু করতে আসে আমাকে, তাহলে আমার সেই অধিকার থেকে আমি চুপ করে থাকতে পারবো। সে যদি আমার সঙ্গে অন্যায় কিছু করে, তাহলে আমি তার বিরুদ্ধে মামলা করতে পারবো, এবং সেই মামলাটা কার্যকর একটা মামলা হবে। আমাদের এর পুলিশ বাহিনী এবং প্রতিষ্ঠান, সরকারি সবগুলোকে এরকম একটা জবাবদিহিতার মুখোমুখি একটা অবস্থায় রাখতে হবে, যাতে কর্তৃত্ববাদীটা আবার উঠে না আসে। আগামী বাংলাদেশটা আমি চাচ্ছি পুরোপুরি স্বাধীন, যেটার জন্য আমরা এই যুদ্ধ করলাম। আমার কাছে এটা একটা যুদ্ধ। আমরা আমাদের ভাইদের হারালাম, আমরা আমাদের রক্ত দিলাম। আমার কাছে মনে হয় যে
আগামী বাংলাদেশ অবশ্যই স্বাধীন হতে হবে, আর সবার আগে আমাদের এরকম একটা সরকার প্রতিষ্ঠিত লাগবে আমাদের, যে আমাদের জন্য কাজ করবে, আমাদের স্বাধীনতার জন্য কাজ করবে, যেখানে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, আমাদের মিডিয়ার স্বাধীনতা থাকবে, আমাদের মানুষের নিজের কথা বলার অধিকার থাকবে, আমাদের নিজেদের অধিকার আমরা পাবো এবং আমরা রাস্তায় মানে পড়ে মরতে হবে না। আমরা আমাদের যেই হিউম্যান রাইটগুলো আছে আমরা সেগুলো আমরা বুঝে নিতে পারবো। আমরা দেশ স্বাধীন, আসলে স্বাধীনটা আমরা কেমনে বলবো? আমরা স্বাধীনতা তো এমনিই পাবো যখন আমাদের ভার্সিটি, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গার মধ্যে যদি যত রাজনৈতিক দলীয় যত গোষ্ঠী যা আছে আমাদেরকে না দমন করে রাখতে পারে, ছাত্ররা যা চাচ্ছে তা যাতে ছাত্ররা পরিপূর্ণভাবে সেটা অর্জন করতে পারে, এরকম একটা দেশ চাই আমরা, যেই দেশে আমাদের অন্য কোনো দলীয় বা অন্য কারো কথা ভেবে আমাদের কিছু বলতে হবে না। আমরা যা চাচ্ছি সেটা আমরা যাতে ভালো মতো প্রকাশ করতে পারি এবং ঠিকঠাক মতো সবাই একসাথে শিক্ষিত হতে পারি, দেশটাকে ভালো মতো অর্জন করতে পারি, এটাই আসলে আমাদের ছাত্রদের। বৈষম্য হচ্ছে আমাদের দেশের মধ্যে, অনেক রিউমার্স শুনতেছি আমরা এই বৈষম্য নিয়ে, এগুলো মনে করেন যে আমাদের সব চোখ বন্ধ করে আমাদের এগুলা অন্ধ হয়ে এগুলো কোনোভাবেই বিশ্বাস করা যাবে না, বুঝছেন? আমরা কান দিব না, এগুলো কখনো শুনবো না। আমরা সব ছাত্ররা সব সময় একসাথে থাকব, রাজনীতি থেকে আমরা মনে করেন যে দেশটাকে মুক্ত করব, সুন্দর করব। কোনো ছাত্র প্রতিষ্ঠানের মধ্যে বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এগুলো আমরা আসতে দিব না।